শুভ সকাল। আজকে সরস্বতী পুজোর দিন। সকাল সকাল উঠেছি আর সকাল সকাল কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো আপনাদের তো স্বাগত জানানোই হয়নি আমার চ্যানেলে। আসলে অনেকদিন থেকে কোনো ব্লগ দেওয়া হয় না, তার জন্য হয়তো ব্যাপারটা ভুলেই গেছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটি আমি এখান থেকে শুরু করছি। আপনারা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। সবাই তো দেখলেই আমি উঠোন ঝাড়া হয়ে গেছে। এখন ঘরের থেকে কিছু বেড টের করে তারপর ঘরগুলো আস্তে আস্তে সবগুলো মুছে নেব। সরস্বতী পুজোর সকাল, ঘর মোছা, উঠান ঝাড়ু সব বাসি কাজগুলো সম্পূর্ণ সেরে তারপর স্নান করে পুজোর জোগাড় করতে হবে। সেই ছোট থেকে সরস্বতী পুজো অঞ্জলি দেওয়া, সকাল সকাল ঘুম থেকে ওঠা, হলুদ মেখে স্নান করা, এই জিনিসগুলো আমাদের সেই ছোটোর থেকেই চলে আসছে আর এখন পর্যন্ত আছে। নিজেরা করেছি, এখন বাচ্চাদেরও সেগুলো শিখিয়েছি। ছোট বড় মিলে সবাই স্নান করে এই অঞ্জলি দেওয়ার ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে সকাল সকাল সরস্বতী পুজোর দিন। কথা বলতে বলতে ঘরটাও মোছা হয়ে গেল আর বাদ বাকি ঘরগুলো আমি এক এক করে মুছে নিয়েছিলাম। তবে পুরো ভিডিওগুলো করা হয়নি, কারণ একদিকে কাজের চাপ, একদিকে পুজোর চাপ, আর সব জায়গায় ক্যামেরা ধরে রাখা অনেকটা সময়ের ব্যাপার। তো সবাই কমেন্ট করে বলবে তো তোমাদের সরস্বতী পুজোর দিনগুলো কি এইরকমই কাটে না অন্যরকমভাবে। ঘর মোছা হয়ে গেছে, তারপর দেখলাম যে ও গরু বাছুর, এই ছাগল এগুলো বের করছে গোয়াল থেকে আর এক এক করে নিয়ে যাচ্ছে। এদিকে দেখো ছাগলগুলোকে তাড়িয়ে দিলাম, যে পেছনে পেছনে গেলে বেঁধে দিতে পারবে ওই পাশে। গ্রামের বাড়ি মানেই অনেক কিছু কাজ, এই গরু ছাগল থাকা তো আরও। তো সকাল সকাল ওই বের করে দেয়। এই দেখো কুকুরের বাচ্চা কতগুলো হয়েছে, এগুলোও কিন্তু বাড়িতেই থাকে আর এগুলো ওদের পিছে 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 যাবে, ওর সাথে সাথে কাজ ও যেখানে যেখানে কাজ করবে সেখানে সেখানে যাবে। আর এদিকে ও উঠোন লেপার জন্য জল দিয়ে দিচ্ছিল। আর সকালে আমাদের সময় ছিল না দেখে দিদিভাই বা আমার কারোর তো ওই বললো আমি লেপে দিচ্ছি উঠোনটা। তো ওই লেপে দিচ্ছে উঠোনটা গোবর দিয়ে। গ্রামের বাড়িতে পুজো হলে উঠোন লেপতেই হবে, এটাই আমাদের নিয়ম দেখেই আসছি এখন পর্যন্ত। ঠাকুরমশাই এসে পুজো বসেছিল আর এদিকে আমাদের পাশের বাড়ির নাতি হয় একজন ভাস্তি ছেলে এসেছিল, খুব একটু ভাই ওকে টেনে নিয়ে বসাচ্ছে। আর ওই যে আমাদের গুল্লু মহারাজ বসেছে পাঞ্জাবি পরে এসে, দেখো কত মিষ্টি লাগছে, দুজনকে খুব মিষ্টি লাগছে। আর আমরা সবাই শাড়ি টাড়ি পরেছিলাম আর ঠাকুরমশাই দিক দিয়ে পুজো করছিল।
ওম গঙ্গায় নমঃ সচরিতারি ওম গঙ্গায় নমঃ সচরিতারি ওম গঙ্গায় নমঃ এতি গন্ধুষ্পে নমঃ ওম গন্ধুদ্দারাদরাজিত সিদ্ধিপ্রকাশ নমঃ বন্দে লোকদাস ওম কিং ব্রহ্মণায় নমঃ এতি গন্ধুষ্পে নমঃ ওম শ্রীমুদ্রায় নমঃ যুক্ষরায় নমঃ এতি গন্ধুষ্পে নমঃ বেদ বেদাঙ্গ বেদাঞ্চ বিদ্যাস্থানেব এসো সচন্দন গন্ধ পুষ্প মাল্য বিল্ল পত্রাঞ্জলি সহিত পুষ্পাঞ্জলি নমঃ সরস্বত্যই। হাত জোগাড় সবাই। ওম কিং সরস্বত্যই নমঃ এই তো এটা বলে দাও ওম কিং সরস্বত্যই নমঃ ফুটা ফুটা দিবে না ভুলে যাওয়া করে বাবা এখানে আসো এখানে আসো যোগ্য না করলে দেবা গেছে কেন ওই যে বললাম কাজের চাপে ভিডিও করা হয়নি, হাড়ির শেষের নিচে একটু খিচুড়ি ছিল, সেটুকুই ভিডিও করলাম বা তোমাকে দেখানোর জন্য যে খিচুড়ি হয়েছিল আর প্রসাদের জন্য। আর এদিকে ভাস্তি করছিল লাবড়া, সব কিছু দিয়ে পাঁচমিশালি সবজি বা লাবড়া যেটাই বলো তোমরা। এটা কিন্তু দিভাই করেছিল ওদের ঘরে, আর আমি এদিক এদিক দিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম পায়েসটা। আমি গ্যাসে করছিলাম আর ওরা দুই মা মেয়ে দু উনুনে করছিল খিচুড়ি আর লাবড়া, যাতে খুব তাড়াতাড়ি হয়। তারপর শুরু হলো প্রসাদ বিতরণ। এই দেখো আমাদের গুল্লু মহারাজ প্রসাদ খাচ্ছে, আর এদিকে পাশের দিদিরাও এসেছিল অঞ্জলি দেওয়ার জন্য। তারপর দিদিভাইদের চ্যানেলের জন্য প্রমোশন ভিডিও এসেছিল, তো প্রমোশন ভিডিওটা আমি করব ইচ্ছে ছিল তাই করলাম। আর নিচে কিন্তু আমি ওই দিদিভাইদের চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে ওই চ্যানেলে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো। সারাদিনের কাজকর্ম রান্নাবাড়ি তারপর পুজো সব শেষ, প্রমোশন ভিডিও করা শেষ। এই আজকের মতো এতটাই আমার ভিডিও। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও, যে জানি ভালো হয়নি, কারণ আমার ভয়েস ওভার দেওয়াটা ঠিক হচ্ছে না, অনেকদিন পরে দিচ্ছি যে, তাই জন্য। আর দেখো এখানে খরা কি সুন্দর আগুনের পাড়ে বসেছিল। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, আজ আসি, টাটা।